আসসালামু আলাইকুম। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার ভিতরে অন্যতম হলো বাংলাদেশের বিসিবি ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এখানে যে নারী দল আছে তাদের বিষয় নিয়ে কথা বলবো। জাহানারা আলমের সাক্ষাৎকারের বিষয়টা এরকম যে ওখানে যে বাদশাহী মানে যে ম্যানেজার ছিল বিসিএসের আপনার দলের যে ম্যানেজার, ওনার হচ্ছে মঞ্জুর রহমান মঞ্জু, ওই মেয়েদের যৌন হয়রানি করে এবং মেয়েদের বিভিন্ন রকমের ভোগের জন্য চিন্তা মানে করে চেষ্টা করে। তো এই বিষয়ে জাহানারা সাক্ষাৎকার দিয়েছেন যে উনি বলছে যে আমি বারবার বিসিবিকে বলছি কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় নাই। তো উনি বলছে যে আমি কোনো বিচার চাই না, আমি বিচার চাই আল্লাহর কাছে। তো একটা মানুষ কতটা নির্যাতিত হইলে এই সমস্ত কথা বলতে পারে? তো এটা কি শুধু বিসিবিতে, সব জায়গায় তো আছে। আপনার ডক্টর জাহিদ একটা দলের পেইড এজেন্ট হয়ে কাজ করে, সে নারীবাদী নিয়ে কথা বলে, কিন্তু দেখেন এই বিষয়ে তার কোনো কথা নাই, চুপচাপ, কারণ সে এই কেলেঙ্কারিতে জড়িত। এই ডক্টর জাহেদ পরকীয়ার সম্পৃক্ততা আছে এবং তার কাজে এইটা, সে বিভিন্ন টকশোতে যাবে আর ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলবে, একটা দলের এজেন্ট হয়ে কাজ করবে বিভিন্ন, এমন তার ভিতরে তার নামে ভার্সিটি দখলের অভিযোগ আছে। এই জাহিদ সে এক কথায় এই বিভিন্ন টকশোর আলেট, সে একটা মাফিয়া। কিন্তু আপনি দেখেন এইরকম একটা রিপোর্ট হওয়ার পরেও তাকে সাংবাদিকরা বা বিভিন্ন টিভি চ্যানেল তাকে আনে, একটাই কারণ, একটা দল আছে তারা মনে করে যে আমরা ক্ষমতায় যাব, এবং এটা অনেক টেলিভিশন কর্তৃপক্ষ মনে করে যে আমরা ক্ষমতায় যাবে অমুক দল, তাই তাদের পক্ষে যে কথা বলবে তাদেরকে আমরা টকশোতে নিয়ে আসবো। তো জাহানারা আলমের সেই মানে সাক্ষাৎকারটা ছিল ভয়াবহ, মানে খুবই মর্মান্তিক। কোনো ভাই বা কোনো বাবা মা এরকম দেখতে পারবে না, কারণ সে মিডিয়ায় এসে কেঁদে কেঁদে বলছে যে আমি প্রচণ্ড কান্নাকাটি করছে এবং বলছে যে আমি বারবার আমি যৌন নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু বিসিবিকে জানানোর পরেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের এমন একটা জায়গায়ও মেয়েরা অনিরাপদ, অথচ নারীবাদীরা এই বিষয়ে চুপচাপ, কোনো কথা বলে না। আপনি দেখেন যে বিসিবি, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা থাকা দরকার ছিল না, মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ সুশৃঙ্খল একটা জায়গা, যেখানে মেয়েরা নিরাপদে খেলাধুলা করবে, হ্যাঁ, মানুষকে আনন্দ দিবে, সেখানেও নারীরা নির্যাতিত। অথচ এই ডক্টর জাহেদ, এই পরকীয়া জাহেদ এই বিষয়ে কোনো কথা বলবে না। দেখবেন সারাক্ষণ তাকে ইসলাম নিয়ে তার যত চুলকানি, আবার সে দাবি করে সে কি মধ্যম, মানে কী বলে এটাকে, সে মধ্যম পন্থ অবলম্বন করে সবসময়। সে কখনো ইসলামিক কোনো দল বা ডানপন্থী কোনো দলের উত্থান চায় না, এটা তার বক্তব্য। দেখবেন সারাক্ষণ সে ইসলাম বিরোধী কথাবার্তা, ইসলামের পক্ষে, হ্যাঁ, সে ফতোয়া দেয় ইসলামের পক্ষে এখন বর্তমানে। অথচ তার ওয়াইফ তার পরকীয়া ফাঁস করছে এবং তার নামে রিপোর্ট হয়েছে, তারপরে নির্লজ্জ মিডিয়া তাকে ডাকে টকশো করার জন্য। এই হলো বর্তমান অবস্থা।